হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা জায়গায় এসেছি। জায়গাটা তো আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা দেখো, এটা একটা মন্দির। তো আমি জানি না এটা কি মন্দির, বাট এর ভেতর অনেক রকমের ঠাকুর আছে। তো চলো তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাই। যারা ভগবানকে ভালোবাসেন, আশা করি তাদের তো খুবই ভালো লাগবে দেখে। আমার তো জাস্ট অসাধারণ লাগে জায়গাটা। তো দেখতেই পাচ্ছ, মন্দিরে উঠলাম। বিশাল বড় মন্দির। মন্দিরটায় রোজই পুজো হয়। একজন বাড়ির একজন দাদু আছে, উনি পুজোটা করেন। তো আমি মন্দিরে উঠে ঘন্টাটা আগে বাজালাম। তারপর দেখো, ভেতরে দেখো কত ঠাকুর। সবগুলো ঠাকুরের নাম তো আমি জানি না, তোমরা দেখে নাও। সবই পিতলের ঠাকুর, পুরো একদম এক মানুষের ওপর করে এত বড় বড় ঠাকুরগুলো। তো এ পাশে আছে মা কালী। এত সুন্দর লাগে না, জাস্ট মনটা ভরে যায়। তো যখন পুজো হয়, এখানে মেশিনের দ্বারাই কি বলে, ওই যে বাজনাগুলো, ঢাক, কাঁসর, ঘণ্টা, ওগুলো সব মেশিনের মাধ্যমেই বাজানো হয়, কেউ হাতে বাজায় না। তো মন্দির থেকে নিচে নেমে এলাম। আর মন্দিরের যে প্রাচীর করা দেওয়ালটা, ওদিকে দেখো, ওদিকে প্রচুর ঠাকুর, এতগুলো ঠাকুর আছে, জাস্ট বলার নয়। বলতে গেলে ওই 33 কোটি দেবতা বলে, পুরো একদম ততগুলোই ঠাকুর আছে। জাস্ট সিনগুলো দেখতে এত সুন্দর লাগে। দেখেছো, সব রকম ঠাকুর, সিনারি সবই আছে। তো আমি ওখানটায় যখনই যাই, যাওয়ার পর আগে মোটামুটি পুরোটা ঘুরে দেখি। আমার এত ভালো লাগে না, মনটা একদম ভরে যায়। আর ওখানে গেলেই তো আমার একদম আসতে ইচ্ছেই করে না। তো মন্দিরের ভেতর থেকে বাইরে এলাম। বাইরেটা দেখো, বিশাল এক বড় জায়গা। ওটা ভেতর পাশে প্রাচীরের ঠাকুর ছিল, এটা বাইরের পাশে। যে কোন কোন দৃশ্যগুলো আছে সব লেখা আছে, দেখতে পাচ্ছ। সব ঠাকুরের সিনগুলো আছে, আর নিচে লেখা আছে দ্রৌপদীর বস্ত্রহরণ। যেভাবে হয়েছিল সেভাবেই সব তৈরি করা। এটা ওই মন্দিরে ঢোকার গেট, তার উপরেও ঠাকুর করা আছে। সে রাম রাবণের যুদ্ধ। তারপরে আছে রামের অকাল বোধন। আমার ছেলেও ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। এটা নাক ফাঁস বন্ধন। তারপরে আছে অশোক কাননে সীতা। অশোক কাননে কীভাবে সীতাকে রাখা হয়েছিল গাছের নিচে, ওইটা দেখানো হয়েছে। বালি ও সুগ্রীর বধ। তারপর সীতাহরণ, রাবণ যেভাবে লঙ্কায় করে সীতাকে নিয়ে গেছিল। রামের বনবাস, সে পাশেও আছে, ওখানটায় আমি যাইনি। এবার ওটা মন্দির, মন্দিরের বাইরের যে জায়গাটা, পুরোটা একদম পার্ক টাইপের। পার্কে যা যা থাকে, এখানটায়ও কিছু কিছু জিনিস আছে। কত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা একটা ফুলের বাগান। তারপর এটা একটা দোলনা, বাচ্চাগুলো দোলনায় বসে, তার জন্য একটা দোলনা করা আছে। আমার ছেলে তো খুবই আনন্দ পাচ্ছিল ওগুলো দেখে। তারপর ও চাইলো দোলনাতে বসতে, তো দোলনাটা একটু বড়, তার জন্য ও নিজে বসতে পারছিল না। আমি আবার ওকে দোলনাটায় উঠিয়ে দিয়ে এলাম। দোলনা দুলছে, ও বসেছিল। তো এপাশে একটা বাচ্চাদের খেলনারই জিনিস, এটা
তারপর এদিকে এটা মানে বসা হয়, বসার জায়গা, যেভাবে পার্কে থাকে ওইরকম একটা বসার জায়গা। এ পাশে যেরকম গাছগাছালি লাগানো থাকে ওইগুলো করে রেখেছে। এটাও একটা রাস্তা, এটা বলতে পারো পেছনের গেট। এই দিক দিয়ে মানুষ খুব কমই আসে, মানে এর বাইরের পাশটা যে রাস্তাটা ওটা একটু মানে মাটির রাস্তা। তো এখন তো বর্ষাকাল, কাদা হয়ে যায়, ওই জন্য ও পাশের গেটটা বন্ধ থাকে। আমার ছেলে আর আমার বর ওখানটায় ঘুরছিল। তো এটা সামনে পুকুর, তো পুকুর থেকে এপাশে একটা পুকুর, সেপাশে একটা পুকুর, পুকুর থেকে এমনভাবে করা আছে একটা খালের মতো। তো খালের মানে ওপাশে যেতে হলে যেরকম একটা ব্রিজ দরকার, ওখানে ব্রিজটাও করা আছে। আমার ছেলে ওই খেলনাটার উপরে উঠে গেছিলো, উঠে ও নামতে চাইছিল, বাট ভয় লাগছিল, তার জন্য ওকে নামতে বারণ করা হয়েছিল। তারপর আমিও উপরে উঠলাম, উপরে উঠে মানে পুরোটা দেখছিলাম। এপাশে যেরকম করা আছে ও সেপাশেও ওরকমই করা আছে, দেখছো? ওপর থেকে পুরোটা দেখাচ্ছি, দেখো যে ওটা মন্দির, মন্দিরের সেপাশে একটা বাড়ি। তো এটা কোনো ঘোরার জায়গা নয়, জাস্ট একটা ডক্টরের বাড়ি, ঠিক আছে? তো ও বাড়িটাকে এমনভাবেই বানিয়েছে, এমনভাবেই সাজিয়ে রেখেছে, একটা মন্দির, মন্দির থেকে বাইরে একটা পার্ক। বাট ওদের বাড়িতে বেশি লোকজন থাকেও না, জাস্ট 3জন না 4জন থাকে, আমি ঠিকমতো জানি না যেহেতু। এপাশে একটা ঘাট, এপাশেও এখানে পুকুরে নামা হয়। দেখছো পুরো জায়গাটা কত সুন্দর লাগছে না? আমি তো অনেকবার গেছি, বাট যতবারই যাই জাস্ট আমি চারধার ঘুরে ঘুরে দেখি আগে, আমার এত ভালো লাগে। আর ওখানে মানে গেলেই আমার আর আসতে ইচ্ছে করে না, মনটা একদম ভরে যায়। তো আমার ঘোরা হয়ে গেছে, আমার বড় বললো যে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাই চলো। ওটা দুপুরের দিকে ছিল, তো তো বলছে এখন আর বেশি সময় থাকবো না, বাড়ি যাই চলো। আমারও ডক্টর দেখানো হয়ে গেছিলো, তারপর পুরোটা ঘুরে দেখলাম। এপাশে মানে সামনের রাস্তার দিকেও সিনারিগুলো করা আছে, ওগুলো বালি সিমেন্ট দিয়ে তৈরি, আর এগুলো এমনি জাস্ট কালার করা, রং দিয়ে তৈরি করা আছে। এটা সামনের পথ। হ্যাঁ, সামনের রাস্তার দুপাশে সুপারি গাছগুলো লাগানো আছে। তো আমার তো মানে ভালোই লাগে বললাম, তো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, কেমন লাগছে দেখে, আমি যে দেখালাম তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাতে নতুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, পাশে থেকো, ঠিক আছে? তোমাদের আমি চেষ্টা করব নতুন নতুন কিছু দেখানোর। আমি তো ফার্স্ট টাইম করছি, তার জন্য হয়তো ভালো লাগবে না, আমি সেভাবে এডিট ফেডিটও করতে পারি না, আমি আমার নিজের সামর্থ্য মতোই করি। তো চলো এবার বাড়ি যাচ্ছি, বাই, ভালো থাকো সবাই।